হিন্দুদেরকে ভিকটিম তৈরি করে তারা যাতে নির্যাতিত হয়। এবং আমি যেটা শুনেছি, এক কলকাতার এক সাংবাদিক সাহেব বললেন যে পরিকল্পনা ছিল আরো ভয়ানক, যে বড় সমাবেশে ব্যাপকভাবে হামলা করে ওখানে প্রচুর হিন্দু হত্যা করে এটাকে বিশ্বময় একটা প্রচার করে দেওয়া, যে বাংলাদেশে মাইনরিটিরা নাই, মানে তারা নিরাপদ না, যে কারণে শেখ হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশে পুনঃস্থাপন করা দরকার। এবং এইটা নিয়ে ভারত রাজনৈতিক মহলে চাপও ছিল। আপনার কংগ্রেসের একজন ব্যক্তি এমপি, তিনি বলছেন বাংলাদেশে সামরিক অভিযান চালানো হোক। এবং অনেকেরই সেই দাবি যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে মানে পুনঃস্থাপন করার জন্য একটা বাংলাদেশের মাইনরিটিদের উপর একটা বড় ধরনের অঘটন ঘটানো দরকার। এবং তারা কিন্তু সেই প্রচেষ্টাটাই এক পক্ষ চালাচ্ছে বিভিন্ন ভাবেই। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে একটি রাজনৈতিক দলের মধ্যে কুক্ষিগত রেখে ভিকটিম তৈরি করে তাদের থেকে সুবিধা নেওয়া। আপনার এই 5 তারিখে যে ঘটনা, সেটা ছিল একটা পলিটিক্যাল ঝামেলা। সেখানে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, সে হিন্দু বা মুসলিম দুই পক্ষের লোকই তাদের বাড়িতে টামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বিভিন্ন কিছু। কিন্তু এটা একেবারেই মানে পরিবেশটা ভালো ছিল, ভালো হয়ে গেছিল, পূজাটাও ভালো মতো হলো। কিন্তু তার পরপরই আমরা দেখলাম যে আবার বিভিন্ন জায়গা থেকে ইন্ধনে সে 8 দফা দাবিতে আবার রাস্তায় নামছে মানুষ। এবং সে এই মানে সেটাও শান্তিপূর্ণ ভাবে চলার পরেও আমরা চট্টগ্রামে দেখলাম যে একটা দুষ্ট চক্র তার মধ্যে ঢুকে সেই পরিবেশটাকে নষ্ট করে সেখানে একজন আইনজীবীকে, নবীন আইনজীবী, তাকে হত্যা করে পরিবেশটাকে আরো ঘোলাটে করেছে। এবং সেই ঘোলাটের অবস্থায় এখন আমরা সব সাধারণ হিন্দুরাও বিপদে। বিভিন্ন জায়গা থেকে নানাভাবে উস্কানিমূলক বক্তব্য ইসকনের বিরুদ্ধে বলতেছে। বহু জায়গায় মন্দিরে হামলা ইদানিংকালে হচ্ছে। তারপরে ওই যে আপনার মাদারীপুরে দেখলাম ইসকনের কিছু সাধুদেরকে ওখান থেকে চলে যেতে হচ্ছে। 2 দিন আগেও ভৈরবে হচ্ছে একটা হিন্দু মন্দিরে ভাঙচুর রয়েছে, সেখানেও আমরা দেখলাম যে সেই রাজনৈতিক দলের নেতারাই জড়িত সব ক্ষেত্রেই। তা আমরা যে কারণে একটা জিনিস বলতে চাই, এর একটা স্থায়ী সমাধান দরকার, যেটা আমরা ইউনূস সরকার যদিও করছে, সেখানে সংবিধান সংস্কার এবং নির্বাচন পদ্ধতি সংস্কার, তো সেই সংস্কারে আমরা বলে আসছি যে এর স্থায়ী সমস্যার একমাত্র সমাধান সে হচ্ছে সেপারেট ইলেকটোরাল সিস্টেম। এবং আজকে দেখেন শুধু বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে ভারতের কিছু রাজনৈতিক নেতারাও সুবিধা নিচ্ছে। খোদ ট্রাম্প, তিনিও নির্বাচনের আগে হঠাৎ করে একটা টুইট করে বললেন যে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে হিন্দুদের উপরে এরকম অত্যাচার হতো না। তো উনিও এক সময় কিন্তু ক্ষমতায় ছিল, সেই সময় কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে। এবং উনি এই বক্তব্য দিয়ে ভারতীয় আমেরিকান যে ভারতীয় হিন্দুরা আছে তাদের ভোট একচাটিয়া ভোট নিয়ে নিলেন। তা আমরা মনে করি যে বাংলাদেশের এই হিন্দুদের আর ভিকটিম তৈরি করে অযথা, মানে এই মাত্র এখন তো আমরা 8% এসে ঠেকছি, 33% থেকে এখন মাত্র 8%। এই 8% থেকে যেন আর বিলুপ্ত না হয়, এই ব্যাপারে সকল সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন, যেহেতু রাজনীতি নিয়ে এই ঝামেলাগুলো তৈরি হয়, ওই রাজনৈতিক ভাবে এটা একটা স্থায়ী সমাধান করা হোক।